ছয় দফা দাবিকে সামনে রেখে 15 দিনের সময়সীমা বেঁধে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা ই-রিক্সা শ্রমিক সংঘের পশ্চিম জেলা কমিটির শ্রমিকরা। আগরতলা শহর এলাকায় ই-রিক্সা এবং অটোর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় যানজট সমস্যা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। নতুন করে ই-রিক্সা এবং অটোর পারমিট প্রদান না করা সহ 6 দফা দাবিতে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনারের কাছে বৃহস্পতিবার ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে ই-রিক্সা শ্রমিক সংঘ পশ্চিম জেলা কমিটি। কমিটির নেতৃবৃন্দ ডেপুটেশন প্রদানকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তাদের কাছে খবর রয়েছে নতুন করে ই-রিক্সা ও অটোর পারমিট দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন করে পারমিট ইস্যু করার ফলে সমস্যা আরও বাড়বে বলে তারা অভিমত ব্যক্ত করেছে। আমরা ত্রিপুরা ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘ পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে আমাদের যে ইলেকট্রনিক অটো যেমন বাজাজ, টিও, মন্ত্রা এবং এপি সেই সমস্ত অটোগুলি আমরা এতদিন বন্ধ ছিল। এখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে টাকার বিনিময়ে কে বা কারা সরকারকে ভুল বুঝিয়ে অর্থের বিনিময়ে আগরতলা পৌর নিগম এলাকাতে রেজিস্ট্রেশন দিবে বলে বাজাজ কোম্পানি একটা প্রতিশ্রুতি দিচ্ছে। তো এরই প্রতিবাদে আমরা আজকে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার স্যারের সাথে আমরা সাক্ষাতে মিলিত হচ্ছি। আমাদের 6 দফা দাবি আছে এখানে। প্রথম দাবি, আমাদের যে ইলেকট্রনিক অটোগুলি আছে, যে কোম্পানি অটোগুলি আছে, এগুলির বিক্রি এবং রেজিস্ট্রেশন বন্ধ করতে হবে। কারণ আমাদের যে গাড়ি আমরা রাস্তায় আছে এটার সংখ্যা অনেক বেশি এবং রাস্তা ছোট, গাড়ির সংখ্যা প্রচণ্ড, যানজট আগরতলাতে সৃষ্টি হচ্ছে। 2 নম্বর কি, যথারীতি অটোর পারমিটও বন্ধ করতে হবে। 3 নম্বর দাবি, আমরা যেটা জানি অন্যান্য রাজ্যের মতো আমাদের ত্রিপুরা রাজ্য যে আমাদের একটা ফিটনেস ফাইন আছে, যেমন আমাদের আজকে ফিটনেস ফাইনের শেষ দিন থাকে, কালকে যদি আমি ফিটনেস ফাইন করতে আসি তাহলে আমার 50 টাকা ফাইন লাগে। তো এটা আমাদের মুকুব করে 4র্থ দাবি থাকবে। 5ম দাবি, আমাদের পুরনো যে ই-রিক্সা যে আমাদের লম্বা টমটমগুলি আছে এগুলির অনেক পয়েন্টে সিসি ক্যামেরাতে কিছু ফাইন আছে, সেই ফাইনগুলি যাতে সরকার আমাদেরকে মুকুব করে দেয়। আর 5ম দাবি, অন্যান্য রাজ্যে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে শ্রমিকদের জন্য একটা শ্রমিক কল্যাণ বোর্ড আছে, সেই শ্রমিক কল্যাণ বোর্ড আমাদের ত্রিপুরা রাজ্যেও শ্রমিকদের জন্য গঠন করা।